রাজা তার এই কথাতে রাজি হয়েছে। ইউজান ভীষণ খুশি হয়। সে বলে এখনই আমি নিউ পরিবারে চিঠি পাঠাচ্ছি আর যিশুকে রাজধানীতে আসতে বলছি। এদিকে মুদান আর ইয়াং একসঙ্গে যাচ্ছিল। ইয়াং তাকে একটা রুমাল দিয়ে বলে তার হাতগুলো ভালো করে পরিষ্কার করে ফেলতে, যেখানে মাটি লেগেছিল। এরপরে সে বেলচাটা হাতে চায়। বেলচাটা দেখে ইয়াং বলে এগুলো দিয়ে ফুল গাছ লাগালে তোমার হাতটা নষ্ট হয়ে যাবে, আমার তো লস হয়ে যাবে। মুদান বলে আপনি চিন্তা করবেন না, কিছু টাকা হলেই আমি ভালো যন্ত্রপাতি কিনবো, আপনার কোনো লস আমি হতে দেবো না। তখনই তারা শুনতে পায় রাজকুমারী এসেছে। তাই মুদান মুখিয়ে পড়ে। ইউজান জানালা দিয়ে বলে আমি শুনলাম আপনার সঙ্গে নাকি একটা মেয়ে আছে, কোন মেয়েটা যাকে আপনি নিয়ে এত তাড়াহুড়ো করে চলে যাচ্ছেন? ইয়াং বলে মেয়েরা হঠাৎ করে আমাকে সামনে থেকে দেখেছে তো তাই অজ্ঞান হয়ে গেছে, এখন একটু লজ্জা পাচ্ছি। তবে আপনি একা কোথায় যাচ্ছেন? ইউজান বলে আজ আমি অনেক খুশি, বাবা যিশুকে রাজধানীতে আসার জন্য রাজি হয়ে গেছে। যিশুর আগের বউ পাহাড় থেকে ঝাঁপ দিয়ে মারা গেছে, এখন আর আমাদের মাঝে কেউ নেই। এরপর ইউজান চলে যায়। ইয়াং এসেই মুদানের হাত ধরে আর বলে তুমি মরে গেছো, এই জন্য তুমি নতুন করে পরিচয় পত্র বানিয়েছো যাতে তোমাকে সহজে কেউ ধরতে না পারে। কিন্তু তুমি কি জানো যিশু এখানে আসছে, তুমি কতদিন ওর চোখ থেকে বাঁচতে পারবে? মুদান বলে যেভাবে হোক বাঁচতে আমাকে হবে, আর কোনোভাবে আমি আমার আগের জীবনে ফিরে যাবো না। এরপরে রাতের বেলা বৃষ্টি হচ্ছিল। মুদান আসেনি তাদের ফুল গাছগুলো দেখতে বের হয়। তখন তারা দেখতে পায় গাছগুলো ফুল অনেক সুন্দরভাবে ফুটে গেছে। তারা ভীষণ খুশি হয়। পরদিন তারা ফুল গাছগুলো বিক্রি করতে নিয়ে আসে। এখানে তারা একটু কম দামে সবগুলো ফুল বিক্রি করে ফেলে। বাড়িতে আসলে শ্যানি বলে যে কয় টাকা হয়েছে এগুলো ফুলমন্ত্রীকে দিয়ে দিলে আমাদের ঋণ কমে যাবে। মুদান বলে ফুলমন্ত্রীকে টাকা পরে দেবো, উনি আমাকে 1 মাসের সময় দিয়েছে, 1 মাস হতে দিয়ে আছে। তার আগে আমাদের একটা ভালো ঘর ভাড়া নিতে হবে। এখানে বৃষ্টির পানি পড়ে, এখানে গাছ বেশি ভালো হবে না, তাই একটা ভালো জায়গা দিতে হবে। তবে কম দামে তারা ভালো কোনো বাড়ি পাচ্ছিল না। এরপরে এক লোক তাদেরকে একটা পুরনো বাড়িতে নিয়ে আসে। মুদান বাড়ির মাটি দেখে বুঝতে পারে এখানে পাতা পড়ে মাটিগুলো অনেক উর্বর হয়ে আছে। সেই লোক বলে আপনি জানেন আপনার প্রতিবেশীগুলো ফুলমন্ত্রী? মুদান বলে এজন্যই তো এখানে কেউ থাকে না, উনি যে একটা মানুষ, ওনার আশেপাশে মানুষ থাকতে পারে নাকি? না না, আপনি টাকা অনেক বেশি বলছেন। তারা একটু দাম কমিয়ে বলে আর সেই লোক রাজি হয়ে যায়। মুদানও ভীষণ খুশি হয় যে কম দামে তারা ভালো বাড়ি পেয়ে গেছে। এদিকে যিশু রাজধানীতে ফিরে এসেছে। রাস্তার মাঝে তাকে ইউজান নিতে আসে। ইউজান তাকে যিশুদের পুরনো বাড়িতে নিয়ে যায় যেখানে যিশুরা আগে থাকতো। এরপরে যিশুরা কোনো কারণে রাজধানী এই বাড়িটা বিক্রি করে ওই শহরে চলে গিয়েছিল। ইউজান বলে এই বাড়িটা আসে আবার কিনে রেখেছে। এরপরে যিশু অফিসিয়ালের কাজে আসে। সেখানে তার উচ্চ পদের লোকেরা তাকে অনেক সম্মান দিয়ে কথা বলতে থাকে। সে বলে আপনি আমাকে এভাবে বলবেন না, আপনি আমাকে নাম ধরে ডাকবেন। তবে উনি বলে এটা কি করে সম্ভব, আপনি নিংরাজের জামাই হতে চলেছেন, আমাদের সঙ্গে আপনার তুলনা না। এই কথাটা যিশু প্রচন্ড খারাপ লাগে। সে কোনো চায় নিজের ক্ষমতায় অন্য কারো ক্ষমতা নয়। এরপর মুদানিরা বহু কষ্ট করে পুরোটা বাড়ি পরিষ্কার করতে থাকে। হঠাৎ করে মুদান দেখতে পায় এখানে বড় একটা দরজা রয়েছে। সে যখনই দরজাটা খোলে তখন সে দেখতে পায় সামনে অনেক লোকেরা ফুল গাছ দেখাশোনা করছে। এরপরই তাদেরকে নিয়ে আসা হয় ইয়াংয়ের কাছে। আসলে এটা ছিল ইয়াংয়ের বাড়ির আরেকটা প্যাভিলিয়ন, যেখানে মূলত সে থাকে না। ইয়াং বলে আমার টাকা না দিয়ে তুমি আগে বাড়ি ভাড়া করেছো। তখন সে এসে বলে ওই লোক টাকা নিয়ে পালিয়েছে। ইয়াং বলে ভালো হয়েছে, আমি কিন্তু 1 টাকাও কম দেবো না বলে দিলাম। মুদান বলতে থাকে হুজুর বাড়ি তো আমি ভাড়া নিয়েছি, বলুন আমি এখানে থেকে গেলে হয় না? আমার টাকা পয়সা সব হারিয়ে গেছে, আমি যদি এখন এলাকা ছেড়ে চলে যাই আপনি আমাকে কোথায় পাবেন? ইয়াং বলে তুমি আমাকে হুমকি দিচ্ছ? মুদান বলে একদমই না, মানে আমি বলতে চাইছি আমি এখানে থাকান আপনার নজরের সামনে, এখানে আমার গাছের ফলনও ভালো হবে, আপনার টাকা আমি তাড়াতাড়ি দিয়ে দিতে পারবো। ইয়াং বলে তাহলে এখন থেকে আমি তোমার বাড়ির মালিক, আবার তোমার বিজনেস পার্টনার। মুদান রাজি হয়ে যায়। এরপর মুদান ঘাস পরিষ্কার করার সময় বুঝতে পারে এটা দামি একটা ওষুধের গাছ, তাই সে সেই গাছগুলো লোকেদেরকে অল্প দামে বিক্রি করে দেয়। পরদিন সকালে মুদান ইয়াংয়ের বাড়িতে আসে। আসলে তার প্রতিদিনই ইউরো ফুল গাছটা দেখার কথা, এই কারণে সে এসেছে। তবে আজ সে দেখতে পায় এখানে অনেক লোক এসেছে। সে বলে আজকে মন্ত্রীর জন্মদিন নাকি? তবে ইউ বলে না, আজ মাসের 15 তারিখ। মাসের এই দিনটাতেই আমাদের সাহেব অন্যান্য অফিসিয়ালদের সঙ্গে দেখা করে। এরপরে তারা দেখতে পায় সেখানে একটা হরিণ। ইউ বলে এটা আমাদের সাহেবের পোষা প্রাণী। ভেতরে আসলে দেখা যায় অনেক বড় একটা পাল্লাতে অফিসিয়ালরা দামি দামি জিনিস ওজন করছে। উপহারের ওজন যদি বেশি হয় তাহলে কেবল তারা ইয়াংয়ের সঙ্গে দেখা করতে পারে। একজন লোক রেড কোরালের একটা শোপিস নিয়ে এসেছে। তবে ইউ বলে এটা গণ্য করা হবে না। সেই লোক বলে কেন হবে না, আমি এত দামি জিনিস নিয়ে এসেছি, আবার এটা অনেক ওজন, তাহলে কেন এটা গণ্য হবে না? ইউ বলে কারণ কিছু একটা কম দিয়ে আসে। সেই লোক ইউকে বুঝতে চায়, তবে ইউ সরাসরি না করে দেয়। সেই লোক বলে আজ আমি দেখা না করে কোথাও যাবো না। সে সেখানে বসে পড়ে। তখন ইউ বলে তাহলে আপনি 1 মিনিট আমার সঙ্গে আসুন। সে তাকে আরেকটা জায়গায় নিয়ে যায় যেখানে দাঁড়ানোর কোরাল শোপিসের চাইতেও আরো বড় বড় শোপিস ছিল, যেগুলো মহারাজ ইয়াংকে দিয়েছে। তাই ওইগুলো তুলনায় এই উপহার কোনো কিছুই না। মূলত এই জন্যই এই লোকের উপহার গণ্য করা হয়নি। এদিকে আমরা ইয়াংকে দেখি যাকে একজন লোক একটা বড় পেইন্টিং দেখিয়ে বলে এইভাবেই একদিন আপনি আমাকে বনের মধ্যে বাঁচিয়েছিলেন, হিরোর মতো এসে আপনি বনের সকল হিংস্র প্রাণীকে মেরে ফেলেন। ইয়াং বলে আমি এতটাই ব্যস্ত যে আমার মনেই থাকে না আমি আবার কবে এত বড় কাজ করলাম। যাই হোক আপনার এই জিনিসটা মহারাজকে দেখাতে হবে। সেই লোক এটা ভীষণ খুশি হয়ে যায়।